একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন কি, রব্বে হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুহাত তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আমি তোমার বান্দা, আমি তোমার দোস্ত ইব্রাহিম, আমি তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, তুমি আমাকে একটা ওয়ারিস দান করো। আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দাও। এ পাক পরওয়ারদিগার, আমি যখন মরে যাব আমার বাড়ির মালিক কে হবে, আমার গাড়ির মালিক কে হবে, আমার জমির মালিক কে হবে, কি আমার ওয়ারিস হবে? এখনো পর্যন্ত ওয়ারিস হয়নি। রব্বুল আলামিন, আমি তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। কেমন সন্তান আল্লাহ দাও? সালেহ, আল্লাহ নেককার সন্তান তুমি আমাকে দান করো। আল্লাহ নেককার পরেশগার সন্তান তুমি আমাকে দান করো। দোয়া করেন আল্লাহর দরবারে যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। কেমন সন্তান? নেককার সন্তান দান করো। কিন্তু সুবহানাল্লাহ, আজকে আমরা মুসলমান, আজকে আমাদের যদি 10 বছর 15 বছর 20 বছর বিবাহ হয়ে যায় আর যদি সন্তান না হয়, তাহলে আমরা কোথায় যাব জানেন? পীর বাবার কাছে যাব, আরো কত কত জায়গাতে যাব, কত কত আমরা শিরিকের কাজ করব। কোন জায়গাতে আমরা মুরগি জবাই করব, মুরগা জবাই করব, কত শিরিকের কাজ করব। তারপর মায়েরা খালারা দোয়া করবে, আল্লাহ জি তুমি আমাকে একটা সন্তান দান করো। আল্লাহ, আমার বিয়ে হওয়া 10 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, এখন পর্যন্ত সন্তান হয়নি। আল্লাহ, মেয়ে হয় তাও চলবে, আল্লাহ ছেলে হয় তাও চলবে। রব্বুল আলামিন, কালো হয় তাও চলবে, দাঁত ভাঙ্গা হয় তাও চলবে, ঠোঁট মোটা হয় তাও চলবে, ল্যাংড়া হয় তাও চলবে, কানা হয় তাও চলবে। আল্লাহ, তুমি দয়া করে আমাকে একটা সন্তান দান করো। এই ধরনের আমরা দোয়া করি, মায়েরা খালারা দোয়া করেন। কিন্তু মাকে বলবো, ওই খালাকে বলবো, মা গে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখনই কোনো জিনিস চাইবেন, ভালো জিনিস চাহেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি খারাপ জিনিস চাহেন, আল্লাহ যদি আপনাকে খারাপ জিনিসটা দিতে পারে, তবে ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আপনি ভালো জিনিসের দোয়া করেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন আপনাকে ভালো জিনিস দিতে পারবেন না? এই আমার ভাইরা মায়েরা খালারা শুনেন, শেষ কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। যখন দোয়াটা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও আমার জিবরিল, আমার বন্ধু, আমার দোস্ত ইব্রাহিম জমিনের উপরে আমার কাছে একটা নেককার ছেলের আবদার করেছে, নেককার ছেলে আমার কাছে চেয়েছে। জিবরিল, যাও যাও, তুমি আমার নবী ইব্রাহিমকে তুমি সংবাদ দিয়ে দাও, খুশখবরি দিয়ে দাও, যাও যাও বলে দাও, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাও ইব্রাহিমকে খুশখবরি দিয়ে দিলাম, একটা সন্তান হবে। সন্তানটা কেমন হবে? হালিম, সেটা চালাক হবে, সেটা চতুর হবে, সেই ছেলেটা হুঁশিয়ার হবে, খ্যাপা হবে না, বোকা হবে না, টেঁড়া হবে না, ছেলেটা দিনদার হবে, দিনদারের সাথে সাথে ছেলেটা কিন্তু চালাক হবে। হুঁশিয়ার ছেলের আমি খুশখবরি দিয়ে দিলাম। ভাই মুসলমান, এ আমার মায়েরা খালারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কয়েকবার পরীক্ষা করেছেন। পরীক্ষাদের মধ্যে একটা পরীক্ষা যেটা আপনাদের সামনে বাস 2 মিনিটের কথাটা আমি রাখবো। যেমনই সন্তান দুনিয়াতে এলো, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার নাম রাখলেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, ও আমার বন্ধু, ও আমার দোস্ত ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দান করলাম বুড়াতি বয়সে। তোমার বয়স 85 বছর বয়সে তোমাকে আমি একটা ছেলে দান করলাম। ইব্রাহিম, শুনে না, এই সন্তানকে তুমি বাড়িতে রাখতে পাবে না, একে তুমি বিদেশে তোমাকে রাখতে হবে, তোমাকে বাহিরে রাখতে হবে, মাঠে ময়দানে তোমাকে রাখতে হবে। তোমার স্ত্রী
এই যে তোমার সাথে আছে হাজেরা, এই হাজেরাকে আর তোমার কলেজা টুকরা সন্তান ইসমাইলকে তুমি বাড়িতে রাখতে পাবে না। কোথায় রাখবে? এমন জায়গাতে তাকে রেখেছো যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো গা নাই, যেখানে কোনো লোকজন নাই, যেখানে কোনো পানি নাই। এই মতো জায়গাতে তুমি তোমার স্ত্রী এবং ছেলেকে তুমি রেখেছো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ হুকুম মানতে হবে। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাঝে মাঝে পরীক্ষা করেন, কখন মাল দিয়ে, কখন আওলাদ দিয়ে, কখন জমি জায়গা দিয়ে, কখন বিমারি দিয়ে, বিভিন্ন রকমের আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষা করবেন। তারপরে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করবে তাদের জন্য হলো খুশখবরি, তাদের জন্য খুশখবরি। সুবহানাল্লাহ। তো ভাই আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা এবং তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে এবার নিয়ে যেতে শুরু করলেন। ইয়াকুটে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাপলেন, ইয়াকুটে মা হাজেরা এবং তার ছেলে ইসমাইলকে চাপালেন। আর সাথে কি নিলেন? এক কলসি মতন অল্প পানি আর কিছু অল্প খাজুর। মা হাজেরা কিন্তু জানেন না যে আমার স্বামী আমাকে কোথায় নিয়ে যাবেন, মনে করছেন যে কোনো জায়গাতে মনে হয় ঘুরতে ফিরতে নিয়ে যাবেন। এবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 যেই জায়গার কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছিলেন, ওই জায়গাটা কোথায়? যেখানে এখন কাবা শরীফ আছে, যেখানে এখন জামজামের কুয়া আছে। তখন কাবা শরীফও ছিল না, আর তখন জামজামও ছিল না। কাবা শরীফ ছিল কিন্তু মাটিতে পুঁতে ছিল, দেবে ছিল। জামজামও ছিল না, তখন জামজামের কুয়া। এবার হাঁটতে লাগলেন, মা বেটাকে রেখে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন নিষেধ করলেন, ইব্রাহিম তোমার স্ত্রী তোমার ছেলেকে রাখার পর তুমি পিছন দিকে ঘুরাও দেখতে পাবে না। কারণ ঘুরে দেখলে মায়া লাগবে না? লাগবে না? আপনি দিল্লি পাঞ্জাব যখন যান, কলকাতা যখন খাটতে যান, সুবহানাল্লাহ, আপনার 5 বছর 2 বছর 4 বছরকার ছেলেরা আপনার পিছনে থাকে। আপনি যখন দেখবেন যে আপনার ছেলেরা পিছন থেকে আব্বু বলে ডাকছে, 10 কদম যাওয়ার পরও আপনি ঘুরে এসে ছেলেটাকে কোলে নেন আদর করে। কেন? আপনার ভিতরে মায়া দয়া আছে, তার কারণে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে ইব্রাহিম তুমি পিছন দিকে ঘুরে দেখতে পাবে না খো। ওরে সুবহানাল্লাহ। এবার হাঁটতে 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 তারাকে রেখে দিলেন, মা বেটাকে। উট দুটাকে নিয়ে হাঁকাতে শুরু করলেন। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পর তখন মা হাজেরা পিছন থেকে ডাক দিচ্ছেন। ওর মনে হয় উট চড়াইতে গেলেন নাকি। এবার দেখছেন যে অনেক দূর যখন চলে গেলেন, তখন বলছেন, ও আল্লাহর দোস্ত, ও আল্লাহর দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ, কি ব্যাপার? আপনি আমাদের মা বেটাকে এখান থেকে ছেড়ে যাচ্ছেন, ব্যাপারটা কি বুঝতে পারি না। কোনো উত্তর নেই। আবার বলছেন, ও আল্লাহর দোস্ত ইব্রাহিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ হুকুম কি এটাই যে আপনি আমাদেরকে এখানে ছেড়ে চলে যাবেন? তখন এরকম ভাবে মাথাটা হিলিয়ে দিলেন, হ্যাঁ বিবি রে, আল্লাহর আদেশ হুকুম হলো এটাই। ওরে সুবহানাল্লাহ। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথা হিলিয়ে দিলেন, ও আমার মায়েরা খালারা শুনেন, এইবারে হাজেরা বললেন, ও আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু ইব্রাহিম, আপনি চলে যান, আর আপনাকে ডাকবো না, আর আপনাকে বিরক্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিনের যদি আদেশ হয় তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে হালাক করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না। আমাদের মা বেটার আল্লাহ রাব্বুল আলামিন নিগহবান থাকবেন, হেফাজত করবেন। যান যান যান, আপনি নিজের বাড়িতে চলে যান। শেষ কথা। মেলায় মধ্যখানে কথা আছে। এবারে পানি পান করার জন্য আর নিজের ছেলেকে পানি পান করাবে বলে মা হাজেরা দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। কোথা থেকে কোথা? এই সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় পর্যন্ত 1-2 করে 7 চক্কর লাগালেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলটাকে এত ভালোবাসলেন, এত ভালোবাসলেন, এত ভালোবাসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবেন মক্কাতে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আরে পৃথিবীর হাজিরা তোমরা শুনে নাও, যেমন মা হাজেরা পানি নেওয়ার জন্য পানি পান করব বলে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 বার দৌড়াদৌড়ি করেছেন, এই মতো হাজিরি তোমরা হজ করতে যাবে, অতক্ষণ পর্যন্ত তোমাদের হজ পূর্ণ হবে না, মুকম্মল হবে না, যতক্ষণ পর্যন্ত মা হাজরার মতো তোমরা সাফা থেকে মারওয়া 7 বার না দৌড়াবে। শেষ কথা। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন, মা হাজেরার দোয়াকে কবুল করলেন।
একজন এলান করনেওয়ালা এলান করছেন, ও আল্লাহর বান্দি তুমি চিন্তা করো না, তুমি নিরাশ হয়ে যেও না, তুমি চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য তুমি পিপাসার কারণে মরবে না। যখন কথাটা শুনলেন মা হাজেরা আওয়াজটার দিকে গড় গড়তে লাগলেন, কে তুমি এমন আছো গো, আমার সামনে তুমি একবার দেখা দাও, তোমার আওয়াজ আমি শুনতে পাই, কিন্তু ওরে আল্লাহ এখনো তোমাকে আমি দেখতে পাই না, এসো তুমি আমার সামনে এসো, আমাকে তুমি দেখা দাও। সেটা ছিলেন কে? আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম, যে জিবরিল নবীদের কাছে আল্লাহ রাব্বুল আমিনের পয়গাম পৌঁছান। এবার আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, জিবরিল আলাইহিস সালাম যে ফেরেশতারকে পর থাকে, পাকা থাকে, নিজের পর দিয়ে করে একটু খানিক জমিনে মারলেন, যেমন জমিনে মারা উবের মতন এইবারে পানি উঠতে শুরু হয়ে গেল। বুঝেন তো, উবের মতন পানি শুরু হয়ে গেল, এবার বড় হইতে শুরু হয়েছে। এবার হযরত হাজেরা পানি পান করলেন, এবার খাবলে তুলে তুলে হাতে করে তুলে তুলে হযরত ইসমাইলকে পানি পান করালেন, নিজের কলসিতে ভর্তি করে নিলেন। এবার যখন মা হাজেরা দেখলেন এবার বড় হইতে শুরু হয়েছে, বড় হইতে শুরু হয়েছে, তখন মা হাজেরা এক কথা বলেছিলেন, জাম 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 জাম। জাম জাম শব্দের অর্থ হলো, জাম জাম শব্দের অর্থ হলো, মানা হলো জাম জাম, রুকো 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 রুকো, তুমি আর বড় হইও না, এক কুয়া এই পানি জাম জাম, তুমি রুকে যাও, তুমি রুকে যাও, তুমি আর বড় হইও না, বড় হইও না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে এমন ভালোবাসলেন, এই লফজটাকে এত ভালোবাসলেন, এই কথাটাকে এমন ভালোবাসলেন, সেদিন থেকে তার নাম রেখে দিলেন জামজাম। জামজাম পড়ে গেল। আসলে জামজাম মা হাজেরা বলেছিলেন যে এই কুয়া আর বড় হইস না, রুক রুক রুক, আর বড় হইস না, রুক। আল্লাহ রাসূল তখন বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহম করুক মা হাজেরার পরে, যদি সেই দিন যদি জমজম না বলতেন তাহলে গোটা পৃথিবীতে সুবহানাল্লাহ, গোটা পৃথিবীর মানুষ জমজমের পানি পান করত। সুবহানাল্লাহ, জমজম শব্দের বলার কারণে আর বড় হলো না, রুকে গেল, শেষ কথা। এবার চলে গেলেন, আস্তে 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 হযরত ইসমাঈল আলাইহিস সালাম বড় হলেন, বিয়ে শাদী হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মধ্যখানে কুরবানির মেলায় মেলা কথা আছে, আমি ওদিকে যাব না খো, আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ কোনদিন বলবো। এবার কিছুদিন পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করলেন কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, ও ইব্রাহিম, তুমি আর তোমার বেটা আমার ঘর কাবা শরীফের নির্মাণ করো, যাও। আল্লাহ আদেশ করলেন, কে? তুমি এবং তোমার ছেলে ইসমাইল, দুই বাপ বেটা মিলে কাবা শরীফের তোমরা নির্মাণ করো। এবার বেটার সাথে দেখা করার জন্য চলে গেলেন। আশেপাশে বাড়ি ছিল না, কোথা 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 থেকে লোক এসে, বাড়িও ঘন হয়ে গেছে, বাড়ি চিনতে পারেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন গেলেন বেটার বাড়ি, লোকেরাকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো, এখানে ইসমাইলের বাড়ি কোনটা? ইসমাইলের বাড়ি তোমরা বলতে পারবে, ওর বাড়ি ওর ঘর কোনটা? তো লোকেরা বললেন যে হ্যাঁ, এটা হলো ওর বাড়ি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি গেলেন, বাড়িতে কিন্তু বৌমা আছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দি, তোমার স্বামী ইসমাইল কই, কোথায় গেছে? ওই বহুমা কিন্তু জানে না যেটা আমার শ্বশুর ইব্রাহিম খলিলুল্লাহ। বলছে, ও আজনবী, অপরিচিত মানুষ, কে তুমি? আমার স্বামী ইসমাইল বাড়িতে নেই, শিকারিতে গেছে, মাঠে কামে কাজে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বহুকে জিজ্ঞাসা করছেন যে কেমন আছো, কেমন তোমাদের দিন কাটছে, সংসার কেমন ভাবে চলছে? মেয়ে ছেলেরা তো বেশিরভাগ নাশুকরি হয়, আমি পরে হাদিসটা বলছি। বলছে ভালো নাই, খুব একটা ভালো যাই না, কখন খেতে পাচ্ছি কখন পাই না, রাত যেছে কি দিন যেছে কিছু বুঝতে পারি না, মানে নাশুকরি বলে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কথাটা শুনে খুব খারাপ মনে হলো। এবার বহুকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দে, তুমি শুনে নাও, যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে, যখন তোমার স্বামী ইসমাইল বাড়িতে আসবে, আমার পক্ষ থেকে তাকে সালাম জানিয়ে দিও, তাকে তুমি সালাম দিয়ে দিও। আর তোমার স্বামীকে এই কথাটা জানিয়ে দিবে যে এই ঘরের চৌখাট যে আছে, এই ঘরের চৌখাট যেন পাল্টে নাই, এই তোমার ঘরের চৌখাটটা ভালো নয়, এই ঘরের চৌখাটটা তুমি পাল্টে দিও। ও
পাগল বেটি ছেলে বুঝতে না পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো চলে গেলেন। সন্ধ্যাবেলাতে যখন ইসমাইল নবী বাড়িতে এলেন, আসার পর এবারে বিবি বলছেন, স্বামী গো একটা কথা বলবো গো স্বামী। বলছে কি বিবি রে, কি বলবে? এবার বলছেন, স্বামী গো কি একটা অপরিচিত মানুষ, বয়স্ক মানুষ আমাদের বাড়ি এসেছিলেন। এবার ভালো মন্দ জিজ্ঞাসা করার পর আমার মনে চাইলো, আমি বললাম। শেষের বেলাতে আমাকে কথা বলে গেলেন, ও আল্লাহর বান্দি, তোমার স্বামী যখন বাড়িতে আসবে তোমার স্বামীকে আমার সালাম জানিয়ে দিও। আর একটা কথা বলে দিও, এই বাড়ির যেন চৌখাটটাকে পাল্টে দেয়, এই বাড়ির চৌখাটটা যেন পাল্টে দেয়। কারণ এই ঘরের চৌখাটে জীবনে সুখ পাবে না। এই ঘরের চৌখাট যেন পাল্টে দেয়, এই চৌখাটটা ভালো নয়। যখন কথাটা বলা, হযরত ইসমাইল আলাইহিস সালাম হুঁশিয়ার চালাক মানুষ, বুঝে নিলেন লোকটা কি, চৌখাটের মানে কি। এবারে বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, যে লোকটা আমার বাড়িতে এসেছিলেন, যে বয়স প্রাপ্ত তোমার দ্বারা লোকটা আমার বাড়িতে এসেছিলেন, সে কোনো জানতেন নয়, সে কোনো অন্য নয়, সেটা হলো আল্লাহর দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ। উনি হলেন আমার আব্বা জান। তোমার ব্যবহারে, তোমার চরিত্রতে আমার আব্বা নারাজ হয়ে গেছেন। এই জন্য বিবিরে বলেছেন ঘরের চৌখাটটা পাল্টে দাও। ঘরের চৌখাট বলতে তুমি, ঘরের চৌখাট বলতে তুমি। আমার আব্বা জানি এই কথা বলেছেন যে তোমার এই স্ত্রী মহিলাকে তুমি তালাক দিও। এই মহিলা তোমার বাড়িতে থাকতে গেলে তুমি জীবনে সুখ শান্তি পাবে না। একে তালাক দিয়ে দিও। যাও বিবি, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, তুমি বাপের বাড়িতে চলে যাও। শেষ কথা। আবার হযরত ইসমাইল আলাইহিস সালাম বিবাহ শাদী করলেন। কিছুদিন পর আবার আব্বা এসেছেন দেখা করার জন্য নতুন বউ বাড়িতে। সেই দিনও কিন্তু ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে নেই। বাড়িতে গেলেন, সালাম কালাম হলো, কেমন আছো মা? এবারে পরেকার স্ত্রীটা বলছেন, খুবই ভালো আছি, আল্লাহ খুব ভালো রেখেছেন, খুব সুখে আমাদের জীবন কাটছে। মানে খুবই ভালো লাগলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। যখন কথাটা বললেন, এবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দি, শুনো রে, তোমার স্বামী যখন শিকারি করে সন্ধ্যাবেলাতে বাড়ি ঢুকবে, আমার সালাম জানিয়ে দিবে। আর তোমার স্বামীকে এই কথাটা বলবে যে, স্বামী গো, একটা অপরিচিত লোক আমাদের বাড়িতে এসেছিলেন, একটা বুড়া মানুষ আমাদের বাড়িতে এসেছিলেন, আর আসার পর আপনাকে সালাম দিয়েছে। আর এই কথা বলেছেন, এই বাড়ির চৌখাট ভালো আছে, এই চৌখাটটার যেন হেফাজত করে রাখে। এই চৌখাটটা ভালো, এই চৌখাটটা থাকতে গেলে, এই চৌখাটের হেফাজত করতে গেলে জীবনটা সুখে কাটবে, জীবনটা খুব খুশিতে কাটবে। এই জন্য তোমার স্বামীকে বলে দিও এই চৌখাটের যেন হেফাজত করে। এই কথাটা বলে দিও। যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম সন্ধ্যাবেলাতে এলেন, সব কথা বলে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম আবার মুচকি মেরে হেসে বলছেন, বিবি রে, ওইটা কে তুমি জানো? ওইটা হলো আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ। তোমার ব্যবহারে আমার আব্বা খুশি হয়েছেন, এই জন্য তোমাকে তালাক দিতে মানা করেছেন। যে এই ঘরের চৌখাট মানে তুমি ভালো, তোমাকে হেফাজতে রাখতে বলেছি। ভাই আমার, তাহলে এই জায়গা থেকে আমরা কি বুঝতে পারলাম? একটা মহিলা নেককার, স্বামীর কথা মেনে চলে, স্বামীর কথা শুনে, তার ব্যবহার দেখে শ্বশুর খুশি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সেই মহিলাটা ভালো থাকবেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে জান্নাত দান করবেন। আর একটা নাশুকরি মহিলা যে নিজের স্বামীর নাশুকরি করবে, শ্বশুর তো নারাজ হলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারাজ হয়ে যাবেন, সেই মহিলাটা জাহান্নামে যাবে। এর প্রমাণ আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আপনাদের এলাকাতে আপনারা ঈদগাহে নামাজ পড়তে যান, ঈদ বকরা ঈদের নাকি? এবার মহিলারা কোথায় নামাজ পড়েন? মসজিদে না ঈদগাহে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা খুব বড় খুশির কথা। আল্লাহ নবীর জামানাতে মহিলারা পুরুষেরা ঈদগাহে নামাজ পড়তে গেছেন, ঈদের নামাজ কিংবা বকরা ঈদের নামাজ, পুরুষের কাতার, পুরুষের লাইন আগা দিকে, মহিলাদের সাফ, মহিলাদের কাতার পিছন দিকে। কেন? যদি পুরুষেরা পিছন দিকে হয় আর মহিলারা যদি নামাজ পড়িতে আগে হয়, তাহলে দুজনের মধ্যে কাহারই নামাজ হবে না। পুরুষদেরও নামাজ হবে না, মহিলারও নামাজ হবে না। কোন পুরুষের ইমাম যদি কোনো মহিলা হয়, ও নামাজ পড়াইতে খুবই জানছে মহিলাটা, পুরুষটা জানে না। এবার যদি বলে যে সুলাইমানের বাপ তুমি পিছু হও, আমি আগে হচ্ছে নামাজ তোমাকে পড়াবো, হবে? চলবে না, নামাজ পড়া হবে না, দুজনের কাহারই নামাজ হবে না।
সব সময়তে পুরুষের লাইন, পুরুষের কাতার আগে দিকে, মহিলাদের লাইন, মহিলাদের কাতার পিছন দিকে। এবার নমাজ হয়ে গেল, নমাজের শেষে খুতবা হয় কি হয় না? ঈদ বকরা ঈদে খুতবা হয় কি হয় না? এবার নবীজি খুতবা শুরু করলেন। আজকে মাইক্রোফোনে কথা বলছি, অনেক দূর পর্যন্ত আওয়াজ যায়, নবীর জামানাতে মাইক ছিল না। এবার নবীজি বেলালকে বলছেন, বেলাল উঠো, চলো আমার সাথে। এবার দয়ার নবী কাতার চিরে 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 মহিলার দলে চলে গেলেন। আজকে যেমন মা খালাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছেন, মহিলা কাতার চলে গেলেন। এইবারে নবীজি ঈদগাহের মাঠে, ঈদগাহের ময়দানে ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই, ও মহিলার দলেরা, তাসাদদাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, কেন না ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিরাজ করালছেন, ওই মিরাজের রাতে আল্লাহ আমাকে আদেশ করলেন, নবী গো, আপনার উম্মতের জন্য আমি জান্নাত করেছি, জান জান একটু জান্নাত ঘুরে এসেন। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপর আল্লাহ আমাকে আদেশ করলেন, ও আমার নবী, আপনার গুনাহগার পাপী উম্মতেরা জাহান্নামের ভেতরে যাবে, জাহান্নাম তৈরি করেছি, জান একটু জাহান্নাম দেখে এসো। এবার নবী যে জাহান্নাম দেখতে গেলেন, দয়ার নবী বললেন, মহিলা, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। বেশিরভাগ মহিলারা জাহান্নামের আগুনে জ্বলছে, বেশিরভাগ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, জাহান্নামের আগুন আর সহ্য হয় না। হাউমা হাউমা করে মহিলারা বেশিরভাগ চিৎকার করে। এবারে যখন কথাটা বললাম, আল্লাহ নবীর কথাটা শুনে একজন মহিলা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বললেন, মহিলা তোমরা দান করো, ও মহিলার দল তোমরা সাদকা করো, তোমাদেরকে জাহান্নামের আগুন আমি বেশিরভাগ পড়তে দেখেছি। নবী গো, মহিলারা কোন এমন জমিনের উপরে পাপ করে, কোন এমন গুনাহ করে, তাদের দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায়, তাদের দ্বারাতে কোন এমন গুনাহ হয়ে যায়, নারীরা কোন এমন পাপ করে, যে পাপের কারণে আল্লাহ রাব্বুল আমিন নারাজ হয়ে নারীদেরকে জাহান্নামের আগুনে দেখেছেন। একটু দয়া করে বলেন তো পাপ দুটা কি? আল্লাহ রাসূল বললেন, মহিলা, ও আমার মায়েরা খালারা শুনিন, দয়ার রাসূল বলেন, মহিলা রে, মাত্র দুটা গুনার কারণে, মাত্র দুটা পাপের কারণে, মাত্র দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এক নম্বর হলো তুকসুরনাল্লাহ আনা, মায়েরা খালারা বেশি বেশি করে লান তান করে। দুই নম্বর গুনাহ হলো ওয়াতাকফুনাল আশির, মায়েরা নিজের স্বামীর মালের নাশুকরি করে। দুটা গুনাহ। এক নম্বর তুকসুরনাল্লাহ আনা, তারা লানতান বেশি করে। দুই নম্বর ওয়াতাকফুনাল আশির, নিজের স্বামীর মালের নাশুকরি করে। লানতান কাকে বলে জানেন? ধরেন যে আমার কোনো ভাই আজকে জালসা শুনতে এসেছে, আমার মায়েরা খালারা কত হয়তো বাড়ি চলে গেছেন। বাড়ি যাওয়ার পর তখন বলছে, আব্দুল্লাহ রে, তোর বাপটাকে ডেকে লেগে তো শুধবে না, কতক্ষণ রাইতে জালসা শুনে যদি বেশিরভাগ রাইত হয়ে যেত, সকালে কাজে যেতে পারবে না। ছেলেটা বলছে যে না, আমি যাবো না। খুব তো মা খালারা দুয়া দিবে কি, গোলামের বেটা গোলাম, জেরে বেটা জেরে, পরে বেটা পরে, একটা কথা বলছি, গোলামের বেটা শুনতে চায় না, তোকে কবর ভরবো, তুই কবরে সানিয়ে যেত। একবারে দাঁত কটাকে চিপে চিপে মানে এমন ভাবে বলবে যেন ছেলেটাকে চাবিয়ে খেয়ে নিবে। কিংবা আমার মায়েরা খালারা ধান গম মাকই রোদে শুকাতে দিয়েছে, হঠাৎ করে পানি এলে ভেজে গেল, লিপাটি লাগা ম্যাগ, এতদিন ম্যাগ ঘন্টা হয়নি, আজ গহম কোটা দিয়েছি, ভুট্টা দিয়েছি, শুকা যেতে ম্যাগ এসে ভিজে গেল। রে আমার মায়েরা খালারা শুনেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেন, লা তাসুব্বুদ দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন, আনা দাহরুন, আমি হলাম জামানা। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি মেঘকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। তোমরা যদি রোদকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। তোমরা যদি গরমকে ঠান্ডাকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। আল্লাহ বলেন, খবরদার খবরদার, তোমরা মেঘকে, পানিকে, রোদকে, ঠান্ডাকে তোমরা গালি দিও না। দুই নম্বর রাসূল বলেছেন, ওয়াতাকফুনাল আশির, মহিলারা নিজের স্বামীর মালে নাশুকরি করে। নাশুকরি কিভাবে করে? ধরেন আমার কোনো ভাই কুমেদপুর মার্কেট চলে গেলেন, যাইছেন, আমার কোনো মা খালা দাদি নানি বহিন যদি বলে যে, হালেমার বাপ, আমার শাড়িটা ছিঁড়ে গেছে জি, একটা আমার জন্য শাড়ি গালা নিয়ে আসিয়ে তো খুব সুন্দর দেখে। আমার ভাই ই কাজ ওইটা এটা কিনতে কিনতে টাকা নেই, শেষ হয়ে গেছে, শাড়ি আর কিনিনি,
বাড়িতে এসেছে, দেখছে বেগ দেখে, বলছে ঝোলা দেখে যে শাড়ি কেনে নি। ই ওকে খাইতেও দেয় না, পানিও দেয় না, রাগে খালি সাপের মতন ফুলছে। আর দিয়ে অস্তে ফস্তান বলছে, হাজি তোমাকে এখানটা শাড়ি আনতে বলেছি, তুমি শাড়ি আনোনি? তো যদি বলে দেয় আমার কোনো ভাই জাজি, আচ্ছা অন্যদিন তোমাকে নিয়ে দিব, টাকা ছিল না বলে কিনিনি, তো কি বলবেন জানেন? ই মিনসে, ই কাঞ্জুস, ই কিরপিন, ই খাইস্টার বাড়িতে এসে জীবনে সুখ শান্তি আমি পেলাম না। খুব একটা জিনিস, একটা কথা বলে আমার কথাটা জীবনে শুনবে না। খুব এই আমার মায়েরা খালারা শোনেন, আপনার স্বামী আপনার জন্য কত কষ্ট করেছেন গে মা। আপনার স্বামী আপনার জন্য দেখবেন রাতের বেলাতে কত ভাই আমার 3টা 4টা রাতে মাছ কিনতে চলে যায়, কত ভাই আমার বাজারে চলে যান, দোকানে চলে যান, কত ভাই আমার কাজে কামে চলে যান, মেঘ হয় ঝমঝম করে তাও কাজে চলে যান, মাঠে ঘাটে চলে যান, কত রোদ হয় তাই রোদ দেখেন আমার ভাইয়েরা কাজে চলে যান। মাগে খালাগে বোন রে, আপনার জন্য আপনার স্বামী এত কুরবানি করে, আপনার জন্য নিজের জীবনটাকে হারিয়ে দেয় গে মা। কিন্তু একদিন কমে যাওয়ার কারণে, একদিন না পাওয়ার কারণে, একদিন কমে যাওয়ার কারণে আপনি জীবনের সমস্ত নিয়ামতকে ভুলে গেলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে এই 2টা পাপ করার কারণে, এই 2টা গুনাহ করার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম রে মহিলা। তাই যদি তোমরা দান করো, তোমরা যদি সাদকা করো, তোমরা যদি খায়রাত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দানের কারণে তোমাদের জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাঁচিয়ে নেবেন।